আজকে আমরা শুরু করছি অ্যালডিহাইড কিটোনের কেমিক্যাল রিঅ্যাকশনগুলো। প্রথমে হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন রিঅ্যাকশন। ধরো তোমার এরকম আছে সি ডবল বন্ড ও আছে, ঠিক আছে। কার্বন থেকে তো অক্সিজেন তৈরির বেশি, তাহলে কার্বন থেকে অক্সিজেন কার্বন ইলেকট্রনগুলোকে নিজে দিয়ে টানবে, তখন কী হবে, অক্সিজেনের উপর ডেল্টা নেগেটিভ সৃষ্টি হবে আর কার্বনের উপর কি ডেল্টা পজিটিভ সৃষ্টি হবে। তখন কী করবে নিউক্লিওফাইল, তখন কী করবে, নিউক্লিওফাইল চাইবে পজিটিভ সেন্টার, তখন এই কার্বনকে অ্যাটাক করবে, যেই কার্বনকে অ্যাটাক করবে সেই পাই বন্ডটা ব্রেক করবে, তখন কী হবে সি, এদিকে ও নেগেটিভ সৃষ্টি হবে আর এদিকে নিউক্লিওফাইল জুড়বে। এবারে এইচ প্লাস কী করবে, এইচ প্লাস চাইবে নেগেটিভ সেন্টার, তখন এইচ প্লাস কী করবে, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, সি ও এইচ এন ইউ, এভাবে প্রোডাক্টটা হবে, ঠিক আছে। তারপরে ধরো আছে, এরপর আছে রিয়েকশান উইথ HCN, ঠিক আছে। HCNকে যদি আমরা ভাঙি তখন কী হবে, এইচ প্লাস প্লাস সিএন মাইনাস। তা ধরো সি ডবল বন্ড ও এরকম আছে, একে আমরা দিচ্ছি সিএন মাইনাস। সিএন মাইনাস কী করবে, এইটা তো ডেল্টা পজিটিভ প্লাস আর ডেল্টা নেগেটিভ, কারণ কার্বনের থেকে অক্সিজেনের তৈরিণাত্মকতা বেশি, মানে ইলেকট্রনেগেটিভিটিটা বেশি, তাহলে অক্সিজেন কি কার্বন থেকে ইলেকট্রনগুলিকে নিজেদের টানবে, তখন এর উপর ডেল্টা নেগেটিভ সৃষ্টি হবে, তখন সিএন কী করবে, কার্বনকে অ্যাটাক করবে, যেই কার্বনটা সেই এই পাই বন্ডটা ব্রেক করবে, তখন কী হবে সি, এখানে ও মাইনাস আর এদিকে হবে সিএন। এরপর কী হবে, এই যে এইচ প্লাসটা নেগেটিভ সেন্টার চাইবে, এইখানে যুক্ত হবে, এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, সি ও এইচ সিএন। এইভাবে রিয়েকশানগুলো হয়। ধরো একটা রিয়েকশান তোমরা করে দেখো, ধরো আছে CH3CH ডবল বন্ড ও, এটা অ্যাসিটালডিহাইড, একে দিচ্ছি আমরা HCN, তখন কী করবো, এইচ প্লাস সিএন মাইনাস এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, তখন কী হবে CH3CH ও মাইনাস আর এদিকে তোমার সিএন। এরপরে যে এইচ প্লাস কী করবে, এইচ প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, CH3CH OH সিএন। এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, এর নাম হচ্ছে অ্যাসিটালডিহাইড সায়ানোহাইড্রিন, ঠিক আছে। ধরো আরেকটা রিঅ্যাকশন করো, CH3 ডবল বন্ড ও আছে, একে আমরা দিচ্ছি এইচ প্লাস সিএন মাইনাস। এইটার উপর এটা ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ, ইলেকট্রন যেহেতু অক্সিজেনের তৈরিণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রনগুলো কার্বন থেকে অক্সিজেন টানবে, তাহলে ডেল্টা নেগেটিভ সৃষ্টি হচ্ছে, তাহলে কী করবে সিএন মাইনাস কী করবে, এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ব্রেক করবে, যেই ব্রেক করবে CH3 এরপর ও নেগেটিভ, এইখানে সিএন যুক্ত হচ্ছে, এবারে এইচ প্লাস কী করবে, এইচ প্লাস এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন CH3 OH সিএন। এর নাম হচ্ছে অ্যাসিটোন সায়ানোহাইড্রিন। এইভাবে রিঅ্যাকশনগুলো করা হয়, ঠিক আছে। এরপর আসছে রিঅ্যাকশন উইথ NaHSO3, সোডিয়াম বাইসালফেট, সি ডবল বন্ড ও আছে প্লাস NaHSO3 রিঅ্যাকশন করছি, Na প্লাস HSO3 মাইনাস, তাহলে কী করবে, এরপর ডেল্টা পজিটিভ এরপর ডেল্টা নেগেটিভ, তো HSO3 মাইনাস কী করবে, এই কার্বনকে অ্যাটাক করবে, সেই এই বন্ডটা ব্রেক করবে, সি, এদিকে হচ্ছে ও নেগেটিভ, এদিকে হচ্ছে SO3H যুক্ত হচ্ছে, তখন কী করব, এরপর দেখো এই যে Na প্লাসটা আছে, Na প্লাস কী করবে, নেগেটিভ সেন্টারে অ্যাটাক করবে, সি, এইখানে ONaSO3H, এরপর কী হবে এক্সচেঞ্জ হবে, এই Na প্লাসটা এখানে আসবে, SO3 এর সঙ্গে যুক্ত হবে, এইচ প্লাসটা ও এর সঙ্গে যুক্ত হবে, মানে তোমার এরকম হবে COH SO3Na, ঠিক আছে, এইভাবে যুক্ত হবে। ধরো একটা যদি আমরা রিঅ্যাকশন করি, CH3CH ডবল বন্ড ও, একটা দিচ্ছি আমরা NaHSO3 সোডিয়াম বাইসালফেট, তখন কী হবে, তখন হোক তোমার CH3CH, আমরা একবারে করে দিচ্ছি, ওয়ের সঙ্গে কী যুক্ত হয়েছিল, এই যুক্ত হয়েছিল, তাহলে OH আর দিকে হচ্ছে SO3Na,
এইটা হচ্ছে হোয়াইট ক্রিস্টালাইন সলিড, হোয়াইট ক্রিস্টালাইন সলিড। এইভাবে তোমার রিয়াকশানটা করা হয়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে CH3 ডবল বন্ড O প্লাস NaHSO3, এইটা তোমরা নিচে করে কমেন্টে জানাবে, ঠিক আছে। এবার রিয়াকশানটা করা হচ্ছে। এরপর আসছে, দেখো, এরপর আসছে রিয়াকশান উইথ অ্যামোনিয়া অ্যান্ড ইট ডেরিভেটিভস, ঠিক আছে, মানে H2NR। এই আরের জায়গায় আমরা বিভিন্ন রকম গ্রুপকে ঢুকাবো, এই আরের জায়গায় রিপ্লেস করব, এই জায়গায় আমরা রিপ্লেস করবো, বিভিন্ন রকম গ্রুপকে ঢুকাবো। তাহলে C ডবল বন্ড O আছে, একা যখন আমরা H2NH মানে অ্যামোনিয়া নিচ্ছি, যখন আমরা অ্যামোনিয়া নিচ্ছি তখন কী হচ্ছে, এটাকে ভেঙে লিখছি অ্যামোনিয়ার সঙ্গে তো NH3, এটাকে ভেঙে লিখছি H2NH মানে H2 আর H হচ্ছে H3, তাহলে H3 ওঠে, তাহলে অ্যামোনিয়া, এটাকে আমরা ভেঙে লিখেছি, তখন কি এখানে ওয়াটার রিমুভ করে দিচ্ছি। যেরকম C ডবল বন্ড O NH, এর নাম হচ্ছে ইমিন, ঠিক আছে। এরপর দেখো C ডবল বন্ড O আছে, একে যদি আমরা NH2 দিই মানে হচ্ছে হাইড্রাজিন যেই দেবো তখন কী হবে, ওয়াটার রিমুভ করো, তাহলে C ডবল বন্ড NH2, এটার নাম হচ্ছে হাইড্রাজোন। এখানে জিন আছে, এখানে জোন, মানে জিন থাকলে হাইড্রা থাকলে ও হয়ে যাবে, আর কোনো পার্থক্য নাই। এটা দেখো C ডবল বন্ড O আছে, এখানে হচ্ছে ফিনাইল হাইড্রাজিন আছে, তাহলে NH2NH C6H5, এখানে ওয়াটার রিমুভ করো, তখন কী হোক C ডবল বন্ড NaCH6H5 মানে ফিনাইল হাইড্রাজোন। এই রিয়েকশানটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের এইচএসে আসে। যেমন বেডির বিকারক কী, কোশ্চেন আসবে যে বেডির বিকারক কী, তখন তুমি বলবে 2,4-D ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে বেডির বিকারক বলা হয়। যখন এবং বলবে যে ব্যবহার লেখো, তখন ব্যবহার হচ্ছে কি, আইডেন্টিফিকেশন অফ অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, আইডেন্টিফিকেশন করতে, শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনকে। তো C ডবল বন্ড O NH2NH, এখানে হচ্ছে 2 নম্বর আর 4 নম্বর পজিশন হচ্ছে NO2 গ্রুপ থাকবে, মানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এখানে ওয়াটার রিমুভ করো, যে ওয়াটার রিমুভ করবে C ডবল বন্ড NH NO2 থাকবে 2,4-এ, তাহলে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজোন। এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো কালারের, ঠিক আছে, এটা মনে রাখবে যে এটা হচ্ছে অরেঞ্জ ইয়েলো কালারের, ঠিক আছে। এরপর ধরো আসছে একটা রিয়েকশন করছি আমরা, এডিশন অফ অ্যালকোহল। আমরা অ্যালকোহলে এডিশন করছি। ধরো আছে RCH ডবল বন্ড O, RCHO আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, একে দিচ্ছি আমরা R-OH, আর দিচ্ছি ডাইলুট HCl, তখন কী হবে, RCH ওয়ের সঙ্গে এই যুক্ত হবে, আর ওয়ারটা দিয়ে থাকবে OR ড্যাস্ট, এইটার নাম হচ্ছে হেমি এসিটাল। এরপর একটা যখন রিয়াকশন করছি আমরা আবার দিচ্ছি আর ডবল ড্যাশ দিচ্ছি OH, আর ডাইলুট হচ্ছে HCl দিচ্ছি, তখন কী হবে, এটা ওয়াটার হয়ে বেরিয়ে যাবে H2O, তাহলে কী হবে RCH, এখানে O আর ডবল ড্যাশ, এখানে হচ্ছে OR ড্যাশ, এটা হচ্ছে এসিটাল, কী নাম, এসিটাল। এটা ইম্পর্ট্যান্ট রিয়াকশান হলো। এবার আছে রিয়াকশান উইথ ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলের সঙ্গে আমরা রিয়াকশান করব। ধরো RCR কিটোন আছে, ডবল বন্ড O আছে, মানে কিটোন। ইথিলিন গ্লাইকল সংকেত কি, CH2OH, ওয়াটার রিমুভ করো, তখন কী হবে, ওয়াটার যে রিমুভ করবো তখন কী হবে RCR, এদিকে হচ্ছে O, CH2O, এর নাম হচ্ছে, এর নাম কি, ইথিলিন গ্লাইকল, কিটোন গ্রুপ নিয়েছে, তাহলে কিটোন, ইথিলিন গ্লাইকল কিটোন। এভাবে প্রিপারেশন করা যায়, ঠিক আছে। যখন ইথিলিন গ্লাইকলের সঙ্গে রিয়াকশান করবে তখন এইটা হবে ইম্পর্টেন্ট বটে, রিয়াকশনগুলো লিখে করবে, সোজা লাগবে, ঠিক আছে। এরপর আছে আমাদের
খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। ক্লিমেনসন রিডাকশান, ক্লিমেনসন রিডাকশান হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। ধরো সি ডবল বন্ড ও আছে, একে যদি আমরা ZnHg মানে জিঙ্ক অ্যামালগাম দিই আর কনসেন্ট্রেশন HCl দিই, তখন কি সি ডবল বন্ড ও এই গ্রুপটা কী হবে, সি মানে ওটা H2 তে কনভার্ট হয়ে যাবে। ধরো আমরা এখানে ধরো CH3 সি ডবল বন্ড ও এইচ আছে, CH3 CHO অ্যাসিটালডিহাইড আছে, একে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম দিই আর কনসেন্ট্রেশন HCl দিই, তখন কী হবে, এই গ্রুপটা CH2 তে কনভার্ট হবে, মানে সি ডবল বন্ড ওটা পুরোটা CH2 তে কনভার্ট হবে। তো CH3 CH2 H মানে CH3 CH3 মানে অ্যাকচুয়ালি তো এরকম, তো CH3 মানে ইথেন প্লাস ওয়াটার, সাইড প্রোডাক্ট জানার দরকার নেই, আশা করা রেখে যেমন CH3 সি ডবল বন্ড ও CH3 প্রোপানন বা হচ্ছে অ্যাসিটোন আছে, তখন যদি আমরা জিঙ্ক আর Hg দিই মানে জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেশন HCl দিই, তখন কী হবে, এই বন্ডটা CH2 তে কনভার্ট করে দাও, CH3 CH2 CH3 প্রোপেন প্লাস H2, এইভাবে রিয়েকশানটা হয়। ধরো একটা রিয়েকশান তোমরা দেখো, ধরো এরকম আছে সি ডবল বন্ড ও CH3, এর নাম হচ্ছে এসিটোফেনন, এসিটোফেনন, একে দাও ZnHg আর কনসেন্ট্রেশন HCl, তখন কী হবে, এটা CH2 কনভার্ট হবে, CH2 CH3, ঠিক আছে, এটা CH2 তে কনভার্ট হবে CH2 আর CH3, এইভাবে রিয়েকশানটা করা হয়, ঠিক আছে, মনে রাখবে। এটা মনে রাখবে, হ্যাঁ। আর ধরো তোমার এরকম আছে, থাকতেই পারে এরকম ডবল বন্ড ও আছে, একে ধরো আমরা দিচ্ছি ZnHg আর কনসেন্ট্রেশন HCl, তখন কী হবে, এটা CH2 তে কনভার্ট হয়ে যাবে, মানে এরকম প্রোডাক্ট হবে, সাইক্লোহেক্সেন এভাবে প্রোডাক্ট হবে, ঠিক আছে, মনে রাখবে। এরপর আসছে উলফ কৃষ্ণা রিডাকশান। ধরো সি ডবল বন্ড ও আছে, একে নিচ্ছি আমরা NH2 ঠিক আছে, মানে হাইড্রোজেন নিচ্ছি, তখন ওয়াটার রিমুভ হবে, তখন কি সি ডবল বন্ড NH2, ঠিক আছে, মানে হাইড্রোজেন হচ্ছে। এবার একা যখন আমরা KOH দেবো ইথিলিন গ্লাইকল আর 180 তাপমাত্রা দেবো, তখন কী হবে, এই সি ডবল বন্ড ও গ্রুপটা CH2 তে কনভার্ট হবে প্লাস সাইড প্রোডাক্ট নাইট্রোজেন উৎপন্ন হবে, এইটা হচ্ছে উলফ কৃষ্ণা রিডাকশান। ধরো একটা রিয়েকশন দেখো, ধরো অ্যাসিটালডিহাইড নিয়েছি CH3 CHO, একে ধরো NH2 দিয়েছি, তখন কী হবে, এখানে ওয়াটার রিমুভ করো, তাহলে CH3 CH ডবল বন্ড NH2 ওটা, এবারে KOH ইথিলিন গ্লাইকল 180 তাপমাত্রা, তখন কী হবে, এই গ্রুপটা পুরোটা এই ডবল বন্ড NH2 এটা হচ্ছে H2 তে কনভার্ট হবে, আর তাহলে তখন CH3 C এখানে H2 আর দিকে H, মানে CH3 প্লাস N2 ইথেন হবে, এইভাবে রিয়েকশনটা করা হয়, ঠিক আছে। ধরো একটা রিয়েকশন যদি তোমরা দেখো ধরো CH3 সি ডবল বন্ড ও CH3 অ্যাসিটোন আছে, এবারে একটা ধরো রিয়েকশন করছো NH2 হাইড্রোজেন লিজি, তাহলে কী ওয়াটার রিমুভ করো, CH3 ডবল বন্ড NH2 আছে, এবারে একে দাও KOH দাও ইথিলিন গ্লাইকল আর 100 তাপমাত্রা দাও, তখন কী হবে, CH3 এই বন্ডটা পুরোটা H2 তে কনভার্ট হবে, তাহলে CH3 মানে উলফ কৃষ্ণাটা যা প্রোডাক্ট হচ্ছে, আগে ক্লিমেনসনও তাই প্রোডাক্ট হচ্ছিল, যাকলে রিয়েজেন্টটা আলাদা, মনে রাখবে। এই যেমন তোমার উলফ কৃষ্ণাটা যেমন তোমার হচ্ছে NH2 হাইড্রোজেন KOH ইথিলিন গ্লাইকল আর 180 তাপমাত্রা দিতে হয়, ওইখানে তোমার জিঙ্ক HG মানে ZnHg জিঙ্ক অ্যামালগাম আর কনসেন্ট্রেশন HCl নিতে হচ্ছিলো, এটাই পার্থক্য, এরপর রিয়েকশনটা এক, ঠিক আছে। ধরো এখানে যদি তুমি বলো এটা যেমন ওইখানে দেখলাম এর ডবল বন্ড থাকবে, একটা যদি আমরা রিয়েকশন করি NH2 তাহলে ওয়াটার রিমুভ করো, তখন কী হবে, ডবল বন্ড NH2, এবারে যেগুলো দিতে হয় দাও KOH ইথিলিন গ্লাইকল আর 180 তাপমাত্রা দাও, তখন কী হবে, সাইক্লোহেক্সেন হবে, এভাবে রিয়েকশানটা হয়, ঠিক আছে। এটা হচ্ছে উলফ কৃষ্ণা রিয়েকশান ওটা। এরপর ধরো আমরা রিডাকশান করছি, ধরো অ্যালডিহাইড RCHO আছে, একে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর NaBH4 দিই মানে সোডিয়াম বোরোহাইড্রাইড, তখন কী হবে, RCH2OH হয়ে যাবে, মানে অ্যালডিহাইডটা কী হবে, অ্যালকোহলে কনভার্ট হবে, আর RC ডবল বন্ড ও R' মানে যদি কিটোন থাকে, একে যদি সেম দিই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম বোরোহাইড্রাইড, তখন কী হবে, RCHOH R' 2 ডিগ্রি অ্যালকোহল হবে, আর অক্সিডেশন যদি করি অ্যালকোহল যদি মানে অ্যালডিহাইড যদি অক্সিডেশন করি, তখন কী হবে, অ্যাসিডে কনভার্ট হবে, মানে RCHO একে যদি আমরা দিই K2Cr2O7 H2SO4,
তখন কী হবে RCOOH, মানে অ্যাসিডে কনভার্ট হবে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর আছে তোমার, ধরো বলেছে ক্লেইসেন স্মিথ রিয়েকশন, মানে এটা দেখো রিয়েকশানটা, মানে ক্লেইসেন স্মিথ রিয়েকশন হচ্ছে ধরো তোমার C6H5, মানে অ্যালডোরের মতো রিয়েকশনটা, C6H5 C OH, বেঞ্জালডিহাইড আছে, একে নিয়েছি আমি অ্যাসিটালডিহাইড CH3CHO, এটা তো CH2 আর এইচ CH3 আর CHO, একে 10% কেউই দিতে হচ্ছিলো, তখন কী হবে এখানে অক্সিজেন এইচটা কী করে অক্সিজেন শিফট হবে, আর এখানে কার্বনের সঙ্গে বন্ড বানাই দেবো, C6H5COH CHH আর CHO, এটা ওয়াটার রিমুভ করো, তখন কী হবে C6H5C এদিকে H ডবল বন্ড CHCHO, এটার নাম হচ্ছে সিনামেলডিহাইড। তাই দেখো এটা হচ্ছে তোমার ক্লেইসেন স্মিথ রিয়েকশন, খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, ভালোভাবে করবে। ক্লেইসেন স্মিথ রিয়েকশন হবু মানে অ্যালডোলের মতন রিয়েকশনটা, কিন্তু এখানে অ্যালডোলের তো দুমোল নিতে হয়, একটা প্রোডাক্টকে দুমোল নিতে হয়, যেমন অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে যেমন দুমোল অ্যাসিটালডিহাইড নিতে হবে, ঠিক আছে, কিন্তু এখানে অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইড দুটো একসঙ্গে হচ্ছে, এই জন্য এর নাম হচ্ছে ক্লেইসেন স্মিথ রিয়েকশন, খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, করে রাখবে।